নমস্কার। মায়োপিয়া বা মাইনাস পাওয়ার যাতে না বাড়ে তার জন্যে চোখের ফোঁটা ওষুধ। এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেটার বিষয় ছিল মায়োপিয়া বা মাইনাস পাওয়ার যাতে বেশি না বাড়ে তার জন্যে চোখের একরকম ফোঁটা ওষুধ। ওই ভিডিওতে আমি ওই ফোঁটা ওষুধের কেমিক্যাল নেম বা ফার্মাকোলজিক্যাল নেম জানিয়েছিলাম। ওই ভিডিওটা অনেকেই দেখেছিলেন এবং আমাকে প্রশ্ন করেছিলেন যে ওই ড্রপের কোম্পানির দেওয়া ব্র্যান্ড নাম কি। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ওই ওষুধের কোম্পানির দেওয়া ব্র্যান্ড নেম কি, কোথায় পাওয়া যাবে এবং কত দাম হতে পারে ইত্যাদি বিভিন্ন বিষয়। আমি আশা করব যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। মায়োপিয়া কি তা আপনারা প্রায় সকলেই জানেন। যাদের জানা নেই তারা জেনে নিতে পারেন যে মায়োপিয়া হচ্ছে চোখের চশমার পাওয়ার জনিত দোষ বা প্রতিসরণ দোষ বা রিফ্র্যাক্টিভ এরার। চোখে এই সমস্যা হলে দূরের জিনিস ভালো করে দেখতে পারা যায় না, অর্থাৎ দূরের দৃষ্টি কম হয়ে যায়, কিন্তু কাছের দৃষ্টি যেমন বই পড়া ইত্যাদি কাজ ভালোই থাকে। এই অবস্থাকে ইংরেজিতে সাধারণ ভাষায় বলা হয় শর্ট সাইটেডনেস। এই অবস্থা হলে দূরের দৃষ্টি ভালো করার জন্যে হয় মাইনাস পাওয়ারের চশমা অথবা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতে হয়, অথবা বিভিন্ন প্রকার রিফ্র্যাক্টিভ সার্জারি বা মায়োপিয়া ঠিক করার জন্যে অপারেশন করাতে হয়। এই অপারেশন 20 বছর বয়সের পর করা যেতে পারে। মায়োপিয়া বেশিরভাগ ক্ষেত্রে ছোট বয়সেই বেশি হয়, প্রায় 4 থেকে 16 বছর বয়স পর্যন্ত। অনেক সময় এই অবস্থাকে বলা হয় স্কুল এজ মায়োপিয়া। এই বয়সে মায়োপিয়া যে শুধু বেশি হয় তা নয়, অনেক ছোট ছেলে মেয়েদের মায়োপিয়া এই বয়সে খুব বেশি বাড়তে থাকে। অনেকের প্রতি বছর প্রায় 1.5 ডায়োপ্টার বা তার থেকেও বেশি মাইনাস পাওয়ার চশমা বাড়তে থাকে। কম বয়সে এত বেশি চশমার পাওয়ার হয়ে যাওয়ার জন্যে অনেক বাবা মা খুব চিন্তিত হন এবং চক্ষু বিশেষজ্ঞে জিজ্ঞেস করেন যে মাইনাস পাওয়ার কম করে দেওয়ার জন্যে অথবা মাইনাস পাওয়ার যাতে না বাড়ে তার জন্যে কোনো চোখে লাগাবার ওষুধ বা খাওয়ার ওষুধ আছে কি। এই বিষয়ে অনেক পরীক্ষা করার পর কিছু কিছু চক্ষু বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীরা মত দিয়েছেন যে মায়োপিয়া চোখে ওষুধ লাগিয়ে পুরো সারানো যায় না, কিন্তু এই যে ছোট বয়সে বেশি বেড়ে যাওয়া এটাকে কিছুটা আয়ত্তে আনা যায়। এর জন্যে চোখে একটি ড্রপ বা চোখের ফোঁটা ওষুধ রোজ লাগাতে হয়। এই ড্রপ চোখে নিয়মিত লাগালে মাইনাস পাওয়ার আর আগের মতো বেশি বেশি বাড়বে না, যদি বাড়ে তাহলে কম বাড়বে। এই ওষুধের বিষয়ে এই ভিডিওটা মন দিয়ে পুরোটা ভালো করে দেখলে আপনারা জানতে পারবেন যে কি সেই ওষুধ বা ব্র্যান্ড নাম কি, এই ওষুধের ডোজ কি, মানে সারাদিনে কতবার চোখে লাগাতে হবে, এবং এই ওষুধ লাগালে কি কি সুবিধা ও অসুবিধে হতে পারে। আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। যারা নতুন তাদের জানাই যে এই চ্যানেলের ভিডিওগুলির বিষয় আমাদের চোখ। এই চ্যানেলে পাবেন চক্ষু রোগ বিশেষজ্ঞ দ্বারা চোখের বিভিন্ন বিষয়ে কিছু মূল্যবান তথ্য এবং ফ্যাক্টস বা সত্য কথা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। যে ওষুধ চোখে নিয়মিত লাগালে ছোট বয়সে মায়োপিয়া আর বেশি বাড়বে না বলে জানা গেছে, ওই ওষুধের কেমিক্যাল নাম অ্যাট্রোপিন সালফেট। অ্যাট্রোপিন 0.01% আই ড্রপ বা চোখের ফোঁটা। এই ওষুধ ভারতে বিভিন্ন কোম্পানি তৈরি করে। বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন অ্যাট্রোপেড, মাইঅ্যাট্রো, কিডঅ্যাট্রো, মিড্র্যাট জে, মায়োট্রি পেডিয়াট্রিক, অ্যাট্রোপিয়া আই ড্রপস ইত্যাদি। যে কোম্পানিরই বানানো হোক না কেন এতে থাকে অ্যাট্রোপিন সালফেট 0.01%। এটাই হচ্ছে কেমিক্যাল নেম বা ফার্মাকোলজিক্যাল নেম।
বিভিন্ন কোম্পানির জন্য এই ওষুধের দামও বিভিন্ন। অনলাইনে দেখা যায় 190 টাকা থেকে শুরু করে প্রায় 265 টাকা পর্যন্ত। এর থেকে কিছু কম বা বেশি হতে পারে। 5 ml মিলিলিটারের প্যাকে পাওয়া যায়। তবে এই ওষুধ কিন্তু ওষুধের দোকান থেকে অনলাইনে সরাসরি কিনতে পাওয়া যাবে না, চক্ষু বিশেষজ্ঞের প্রেসক্রিপশন দেখিয়েই কিনতে পাওয়া যায়। আগে বলেছি এবং আবার বলছি যে এই ড্রপ নিয়মিত চোখে দিলে মায়োপিয়া কিন্তু একেবারে সেরে যাবে না। অর্থাৎ যার চোখে মাইনাস পাওয়ার এসেছে তার চোখ থেকে কিন্তু মাইনাস পাওয়ার একেবারে চলে যাবে না, তাকে মাইনাস পাওয়ারের চশমা কিন্তু পড়তেই হবে। কিন্তু তফাৎটা হবে যে কোনো ওষুধ না লাগালে ছোট বয়সে মাইনাস পাওয়ার যেমন অনেকের খুব বেশি বেশি বেড়ে যায়, সেটা আর হবে না। পাওয়ার বাড়বে ঠিকই, কিন্তু বেশি বাড়বে না, অপেক্ষাকৃত কম বাড়বে। এটাই হচ্ছে এই ওষুধ লাগাবার জন্যে খুব বড় একটা সুবিধা। আর একটা কথা জেনে রাখা ভালো, দেখা গেছে যে ছোট বাচ্চাদের যাদের বয়স 10 বছরের নিচে তাদের এই ড্রপ অপেক্ষাকৃত ভালো কাজ করে। এবার জানা যাক এই ড্রপ কি ডোজে অর্থাৎ কয় ফোঁটা এবং কখন দেওয়া উচিত। যদি দুই চোখেই মাইনাস পাওয়ার থাকে তাহলে সাধারণত অ্যাট্রোপিন 0.01% চোখের ফোঁটা প্রতিদিন ডান চোখে 1 ফোঁটা এবং বাম চোখে 1 ফোঁটা রাত্রে শুতে যাওয়ার আগে দিতে হয়। যদি এক চোখে মাইনাস পাওয়ার থাকে তাহলে সেই চোখেই দিতে হবে যে চোখে মাইনাস পাওয়ার আছে। প্রথমে 6 মাস থেকে 1 বছর এই ওষুধ চোখে দেওয়া নিয়মিত চালু রাখতে হবে। 6 মাস বাদে ওষুধ বন্ধ করে কিছুদিন দেখা যেতে পারে। যদি দেখা যায় যে বন্ধ করে দেওয়ার পর আবার বেশি করে পাওয়ার বাড়ছে তাহলে আবার চালু করতে হবে। এর আগের ভিডিওতে এই ড্রপ ব্যবহার করার সুবিধা ও অসুবিধাগুলি ভালোভাবে জানানো হয়েছে। যাদের ওই ভিডিওটি দেখা হয়নি তারা দেখে নিতে পারেন। সুবিধার বিষয় এখানে সংক্ষেপে বলা যায় যে বেশি মাইনাস পাওয়ার হয়ে গেলে দৃষ্টির যেসব অসুবিধে হয় সেইগুলি আর হবে না। এছাড়াও যেহেতু অ্যাট্রোপিন এই ড্রপে খুব কম পরিমাণে থাকে, মাত্র 0.01%, এর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টও খুব কম হয়। অসুবিধের মধ্যে প্রথমে বলার দরকার যে এই ড্রপ নিয়মিত ব্যবহার করলেও সকলের ভালো কাজ হয় না। কার ক্ষেত্রে ভালো কাজ হবে বা কার ক্ষেত্রে কাজ হবে না এটা আগের থেকে জানা যায় না, তাই চেষ্টা চালিয়ে যেতে হবে। বাবা এবং মা দুজনেরই বেশি মাইনাস পাওয়ার থাকলে এই ওষুধ সন্তানদের চোখে ভালো কাজ করবে না। এই অ্যাট্রোপিন ড্রপ 0.01% ছাড়াও চোখে ব্যবহার হয় আর এক অ্যাট্রোপিন যেটা 1% আই ড্রপ আছে। দুটো কিন্তু এক ওষুধ নয়, তাই ভুল করে 1% অ্যাট্রোপিন ড্রপ যেন মাইনাস পাওয়ার কমানোর জন্য ব্যবহার না হয় সেইটা খেয়াল রাখতে হবে। দরকার হলে ড্রপ কিনে ডাক্তারবাবুকে দেখিয়েই এই ড্রপ ব্যবহার করতে হবে। বিভিন্ন সুবিধা এবং অসুবিধাগুলি জানার পর মাইনাস পাওয়ার বেশি না বাড়ার জন্য এই ড্রপ আপনি আপনার সন্তানের চোখে ব্যবহার করবেন কিনা এটা আপনাকেই ঠিক করতে হবে। আপনার চক্ষু বিশেষজ্ঞের সাথে আলোচনা করে উনি নির্দেশ দিলেই এই ড্রপ ব্যবহার করবেন। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। নমস্কার।